أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, জিলহজ মাস চলতেছে, অনেক ফজিলতপূর্ণ মাস। আবার সামনে কুরবানি, এটা অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। তো কুরবানির ক্ষেত্রে আমরা যেহেতু এখন কুরবানির পশু আমরা ক্রয় করব, পশু ক্রয় করার আগে কিছু মাসআলা মাসাইল জানার অত্যন্ত জরুরি দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, জিলহজ মাস সম্পর্কে কিছু আলোচনা করে আমরা জরুরি কিছু মাসআলাও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জিলহজ মাস কতটা তাৎপর্য, এই মাসের কতটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বছরের গণনা জন্য 12টি মাস রয়েছে। বছর গণনার জন্য 12টি মাস রয়েছে। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সৃজন করেছেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বছর গণনার 12টি মাস রয়েছে। তোর মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুল হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস অধিক সম্মানিত, সবচেয়ে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো এই জিলহজ মাস।
সুবহানাল্লাহ পড়ুন। মুহতারাম হাজিরিন কিরাম, এই জিলহজ মাসের শুধু যে এতটা ফজিলত তা নয়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আর অধিক ফজিলতের কথা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোরআন এবং হাদিসের মধ্যে। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে যে এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় যা আর কোন দিন সমূহের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ততটা প্রিয় নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মিশকাত শরীফের বর্ণনা এসেছে عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার নিকট দিন সমূহের মধ্যে এমন কোন দিন নেই, এমন কোন দিনের আমল নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ, বেশি অধিক প্রিয়তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা ফজিলতপূর্ণ প্রথম 10 দিনের। প্রথম মাসের কথা আপনাদেরকে বললাম, এখন জিলহজ মাসের প্রথম 10 দিনের এতটা ফজিলত যা দিন সমূহের মধ্যে আর অন্য কোন দিন সমূহের ইবাদত অতটা প্রিয়তম নয় যতটা প্রিয়তম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তাআলার নিকট। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে বেশি উত্তম নয়, এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়। তবে ইল্লা রাজুলুন, ওই ব্যক্তির ব্যাপারে ভিন্ন যে খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজের জান এবং মাল উভয়টাই ব্যয় করে দিয়েছেন, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন, ওই ব্যক্তি শুধু ওই জিলহজ মাসের প্রথম 10 দিনের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার মালও ব্যয় করে ফেলেছে। মুহতারাম হাজিরিন কিরাম, শুধু তাই নয়, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন সমূহের মধ্যে এমন কোন দিন নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এতটা প্রিয়তম জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে। কারণ এই 10 দিনের মধ্যে
ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা রোজা যে ব্যক্তি রাখবে তার আমল নামায় 1 বৎসরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদরি, জিলহজ মাসের প্রত্যেক এই প্রথম 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, অন্য আরেক বর্ণনা এসেছে এই জিলহজ মাসে যে একটা রোজা রাখবে তার আমল নামায় আল্লাহ তাআলা 1000 দিন রোজা রাখার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নফল ইবাদত এত ফজিলতপূর্ণ এই প্রথম 10 দিনের। তো আমরা ভাই এই জিলহজ মাসের ফজিলত জানলাম, দিনের ফজিলত জানলাম, জিলহজ মাসের রাতের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যখন কোনো একটা বিষয় বলে দেন তখন আর কোনো সন্দেহ থাকে? বলেন, এটার গুরুত্ব বেড়ে যায় কিনা ভাই? আর কোন একটা বিষয় বলার পর যদি এই ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় তাহলে এটার গুরুত্ব আরো দ্বিগুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতের মধ্যে 5টি কসম খেয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, ওয়াল ফাজর। উলামায়ে কেরাম বলেন এই ফজরের কসম খাওয়া এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনের ফজরের কসম খাইছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক মুফাসসিরিনে কেরাম তাফসীরবিদগণ বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রির কসম খায় এই রাত্রির ফজিলত তো এমনিতেই বেড়ে যায়। এই রাতের কসম খাওয়া দ্বারা আমাদের সন্দেহ দূর হয়ে যায় যে অন্যান্য রাত থেকে নিঃসন্দেহে এই জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জিলহজ মাসের বিশেষ কয়েকটি ইবাদত রয়েছে। জিলহজ মাসের বিশেষ কয়েকটি ইবাদত রয়েছে। আমরা সকলেই চেষ্টা করব এই ইবাদতগুলো করার জন্য। আমি 10টি ইবাদতের কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম ইবাদত হলো, প্রথম করণীয় হলো জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 10 জিলহজ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আপনার নখ, চুল, মুছ, নাভির নিচের পশম ইত্যাদি এগুলো কাটবেন না। এগুলো না কাটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন এগুলো না কাটার জন্য। এগুলো না কাটার বিশেষ একটি তাৎপর্য হলো হাজী সাহেব যারা হজ করেন, এই বছর যারা হজ করবেন তারাও এগুলো কাটবে না। তো তাদের সাথে আমাদের একটু সাদৃশ্য হয়ে যাবে। যদি সাদৃশ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য সাদৃশ্যের কারণে আমরা যারা গরিব আছি আমাদেরকে হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুল, নখ, নাভির নিচের পশম, মুছ এগুলো কাটছাঁট করবা না এই 10 দিন। 2 নম্বর করণীয় হলো জিলহজ মাসের প্রথম 9 দিন যদি পারেন নফল রোজা রাখবেন।
হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে আরাফার দিনের রোজা, এই প্রথম 10 দিন এক একটা রোজার ফজিলত আমি আপনাদের সামনে তুলে ফজিলত বললাম। বিশেষ করে আরাফার দিনের রোজা, হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মুছে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর করণীয় হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি করে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা, আল্লাহ তাআলার জিকির করা। 4 নম্বর, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করা। 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের পর্যন্ত, যেটাকে বলা হয় আইয়ামে তাশরিক, মোট 23 ওয়াক্ত নামাজের পরে আমরা পুরুষ যারা আছি, আমরা জোরে জোরে বলবো আল্লাহু আকবার। আমার সাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তো আমরা 9 তারিখ ফজরের পর থেকে শুরু করব, কিন্তু এই জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে বেশি বেশি আমরা এই তাকবীরটা পাঠ করব। এটা হলো জিলহজ মাসের করণীয়। 5 নম্বর করণীয় হলো যতটুকু সাধ্য আছে এই মাসে আমরা দান সদকা করব। দান সদকা করার কথাও হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছেন, দান সদকা করো, এই মাসে বেশি বেশি করে দান সদকা করা। 6 নম্বর করণীয় হলো বেশি বেশি করে দোয়া করা। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বিপুল পরিমাণ বান্দা বান্দির দোয়া আল্লাহ কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, যা অন্য আর কোনো দিন এত বিপুল পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ বান্দা বান্দীদেরকে মুক্তি দেননি, তাদের দোয়া কবুল করেননি যতটা কবুল করেন আরাফার দিনে। এই জন্য এই 10 দিন আমরা বেশি বেশি করে দোয়া করব। 7 নম্বর করণীয় হলো নফল ইবাদত করা। যতটুকু পারি আমরা নফল ইবাদত করব। 8 নম্বর, আমরা 5 ওয়াক্ত নামাজ তো বাধ্যতামূলক পড়বই, নামাজের পরপরই আমরা তওবা করব, আন্তরিকতার সাথে তওবা করব। তওবা করার বিশেষ ফজিলত হলো নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন, আর তওবার কারণে বান্দার কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। 9 নম্বর হলো যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আমরা যাদের সাধ্য আছে হজ ও উমরা পালন করব। 10 নম্বর, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা কুরবানি দিব। এই 10টি করণীয় জিলহজ মাসের বিশেষ এই 10টি আমল আমরা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এবার আসুন সামনে কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা আপনাদেরকে জানিয়ে দেই, কারণ এই সপ্তাহে অনেকে আমরা কুরবানির পশু আমরা ক্রয় করব। এই জন্য যদি মাসআলাগুলো আমাদের জানা থাকে তাহলে কুরবানির পশু ক্রয় করতে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না। 1 নম্বর মাসআলা হলো ভাই, চেষ্টা করব ইনশাআল্লাহ, আমি এখানে প্রায় 72টি মাসআলা আমি নোট করে নিয়ে আসছি, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। 1 নম্বর, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব হওয়ার দলিল হলো তিরমিজি শরীফের হাদিস,
হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। তিনি প্রত্যেক বছরে কুরবানি করতেন। এটা হলো কুরবানি ওয়াজিব হওয়ার অন্যতম একটি উপমা, একটি দৃষ্টান্ত। এছাড়া আর অন্যান্য হাদিস রয়েছে। তো এই কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ বালেগ মুসাফির হলে হবে না, আবার গোলাম হলে হবে না, আজাদকৃত সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলমান নরনারীর উপর কুরবানি ওয়াজিব হবে যখন ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে। সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মুসলমান বালেগার উপর যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে, তখন তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত যে নেশাব পরিমাণ যে সম্পদ আমরা বলি, এই নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? আমরা প্রত্যেকেই জানি যে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা এই পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে, অতিরিক্ত অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তির কাছে যখন 1 বছর ওই রূপা স্বর্ণ বা টাকা অতিবাহিত হয়ে যাবে, তখন সে সাহেবে নেশাব হয়ে যাবে, সে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কুরবানির ক্ষেত্রে, নেশাবের ক্ষেত্রে 1 বছর শর্ত নয়। কুরবানির ক্ষেত্রে, কুরবানির নেশাবের ক্ষেত্রে 1 বছর শর্ত নয়, মাত্র 3 দিন। জিলহজ মাসের আপনার 10 তারিখ সুবহে সাদিক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিন যদি কারো কাছে এই নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। মাসালা বুঝতে পারছেন? কয়দিন ভাই নেশাবের সীমা? 3 দিন। মেয়াদ কয়দিন? 3 দিন। যাকাতের নেশাব 1 বছর অতিবাহিত হয়, কিন্তু কুরবানির নেশাব 3 দিন হলেই এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এবার আসুন, কুরবানির নেশাবের মধ্যে আপনার অতিরিক্ত টাকা, অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত বাড়ি, অথবা যেমন আপনার ধরেন 2টা বাসা আছে, একটা বাসার টাকা দিয়ে আপনার পরিবারের বা আপনার যে জরুরত খরচ এটা হয়ে যায়, আরেকটা বাসার টাকা আপনার জমা হয়, এটা কুরবানি নেশাবে এসে গণ্য হবে। আপনার 10 বিঘা জমি আছে, 8 বিঘা জমি দ্বারা আপনার ফ্যামিলি চলে যায়, আপনার জরুরত পূরণ হয়ে যায়, বাকি 2 বিঘা জমির টাকা এই কুরবানির নেশাবের মধ্যে গণ্য হবে। মা বোনরা যারা আমার আলোচনা শুনতেছেন, অনেক সময় দেখবেন বাড়ির মধ্যে খুব সাজিয়ে গুছিয়ে তারা দামি দামি শাড়ি রেখে দেয়, এমন আছে না ভাই? অথবা কোনো বাজারে যাওয়ার পর দামি দামি কাপ ফ্রিজ নিয়ে আসে, যেগুলো বছর কি বছর যায়, তাদের কোনো জরুরত লাগে না, কোনো প্রয়োজন হয় না। জরুরতের ঊর্ধ্বে যেই সম্পদ রয়েছে, এগুলো কুরবানির নেশাবের মধ্যে গণ্য হবে। আরো সহজ ভাষায় আপনাদেরকে বলি, কারো কাছে যদি 80,400 টাকা থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। ধরে নেন আপনার কাছে রূপা আছে 5 ভরি, স্বর্ণ আছে 1 ভরি, তাহলে এই স্বর্ণ আর রূপা যদি একত্রিত করেন, আপনার উপর নেশাব পরিমাণ সম্পদ হবে কি হবে না ভাই? কথা বলেন, নেশাব পরিমাণ সম্পদ হবে কি না? রূপা আর স্বর্ণ মিলিয়ে যদি নেশাব পরিমাণ হয়ে যায়, আপনার উপর কুরবানি ওয়াজিব। অথবা স্বর্ণ নেই, রূপা আছে আর কিছু নগদ টাকা আছে, এখন দুটোটা মিলিয়ে যদি
নেশাব পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে আপনার উপর ওয়াজিব কুরবানি দেওয়া। কুরবানি কিন্তু যে নেশাবের মালিক তার উপরই ওয়াজিব। এখন পুরা পরিবারের মধ্যে আপনার বিবির কাছে এমন সম্পদ রয়েছে যে সেও নেশাবের মালিক, আপনার সন্তানের ব্যক্তিগত কিছু সম্পদ রয়েছে যা তার নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব। আপনার উপর নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। পুরা ফ্যামিলির পক্ষ থেকে যদি একটা যদি আপনি কুরবানি করেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে না। যার পক্ষ থেকে দিবেন একজনের পক্ষ থেকে দিতে হবে। যদি হ্যাঁ আপনি উট, গরু, মহিষ এগুলো যদি আপনি ক্রয় করেন, 7 জনের পক্ষ থেকে আপনি দিতে পারবেন। আশা করি কুরবানি কার উপর ওয়াজিব আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর, নেশাবের মেয়াদ কতদিন? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই 3 দিন হলো নেশাবের মেয়াদ। 3 নম্বর, 3 দিনের মধ্যে শেষের দিনে যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে কি তার উপর কুরবানি ওয়াজিব হবে? হ্যাঁ, প্রথম দিন আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, 10তম জিলহজ মাসের 10 তারিখে, 11 তারিখে হয় নাই, 12 তারিখে আপনার কাছে সূর্য অস্ত যাওয়ার আগেই আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ হয়ে গিয়েছে, আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি দিতে হবে। 4, 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি দেওয়া উত্তম? 10, 11, 12 প্রথম দিনে কুরবানি দেওয়া উত্তম। 5 নম্বর, নাবালিগ ছেলে মেয়ে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে ওই নাবালিকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব কিনা? না, নাবালিকের উপর কুরবানি ওয়াজিব নয়, যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে। বালেগ সন্তান আবার নেশাব পরিমাণ সম্পদও তার কাছে রয়েছে, কিন্তু সে সুস্থ মস্তিষ্ক নয়, সে পাগল, অসুস্থ, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। বালেগ নেশাব পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু সে সুস্থ মস্তিষ্ক নয়, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। 7 নম্বর, 10, 11, 12 এই 3 দিন কেউ যদি মুসাফির থাকে, তাহলে কি তার উপর কুরবানি ওয়াজিব হবে? আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, আপনার উপর কুরবানি ওয়াজিব, যাকাতও ওয়াজিব, আপনার উপর হজও ওয়াজিব, হজও ফরজ হয়ে আছে, যাকাতও ফরজ হয়ে আছে, কুরবানিও ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এই 3 দিনের মধ্যে আপনি মুসাফিরের হালতে আছেন, সফরের হালতে, আপনার উপর কুরবানি ওয়াজিব কিনা? না, মুসাফিরের হালতে কারো উপর কুরবানি ওয়াজিব হয় না। নাবালিকের পক্ষ থেকে তার অভিভাবক যদি কুরবানি দিতে চায়, তাহলে কি দিতে পারবে কিনা? নাবালিক সন্তানের পক্ষ থেকে তার অভিভাবক কুরবানি দেওয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। কি বললাম ভাই? মুস্তাহাব, চাইলে দিতে পারেন, কিন্তু ওয়াজিব নয়, কোনো অভিভাবকের উপর ওয়াজিব নয় নাবালিক সন্তানের জন্য। দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা? যারা নেশাব পরিমাণ, যার কাছে সম্পদ নেই, তার উপর কুরবানি ওয়াজিব নয়। তবে খুব ভালো করে মনে রাখবেন, ওই গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়তে যদি কোনো পশু ক্রয় করে নিয়ে আসে, তাহলে ওই পশু কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায়। তার উপর এমনি কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে কুরবানির জন্য পশু ক্রয় করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে, ওই পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। 10 নম্বর, কেউ যদি কুরবানির দিন গুলোতে কুরবানি দিতে না পারে, তাহলে তার ক্ষেত্রে করণীয় কি? যেমন এই 3 দিনের ভিতরে আপনি কুরবানির পশু কিনতে পারলেন না, কোনো এক কারণে, এক ঝামেলার কারণে আপনি কিনতে পারেন না, কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনার জন্য করণীয় কি? কুরবানির পরে আপনি একটা ছাগল, যে ছাগল দিয়ে কুরবানি করা যায় এমন একটা ছাগল, আস্তা ছাগল আপনি সদকা করে দিবেন। 11 নম্বর, আপনি কুরবানির পশু ক্রয় করেছেন, কিন্তু এই 3 দিনের মধ্যে আপনি কোন এক দুর্ঘটনার কারণে আপনি কুরবানি করতে পারেন নাই, 10, 11, 12 3 দিনের মধ্যে করতে পারেন না। যেমন হঠাৎ করে আপনার বাবা মারা গিয়েছে, অথবা আপনার মা মারা গিয়েছে, অথবা এমন জটিল এক ঝামেলায় পড়ে আপনি কুরবানি করতে পারেন নাই, তাহলে আপনার জন্য করণীয় হলো এই কুরবানির পশুটা আপনি পরবর্তীতে
এটা সদকা করে দিবেন, আস্থা সদকা করে দিবেন। এবার আসুন, যদি এই কুরবানির পশুটা আপনি জবাই করে ফেলেন, মাসআলা জানেন না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন না, কাউকে জিজ্ঞাসা করেন নাই, আপনি নিজে নিজে এই কুরবানির পশুটা জবাই করে দিলেন, তাহলে আপনার জন্য করণীয় কি? যদি এই পশুটা, খুব ভালো করে মনে রাখবেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন ধরে নিন, এখন এই পশুটা জবাই করার পর বাজারের মূল্য দেখবেন যে গোশতের মূল্য কত টাকা। যদি 850 টাকা হয়, 850 টাকা করে হয়, তখন আপনি দাড়িপাল্লা দিয়ে, আপনি পাল্লি দিয়ে এই গোশতগুলো মাপবেন, পরিমাপ করবেন, করে যদি দেখেন যে আপনার 1 লক্ষ টাকার গোশত হয়ে গিয়েছে বা অতিরিক্ত হয়ে গিয়েছে, তাহলে তো সম্পূর্ণটা আপনি সদকা করে দিবেনই। কিন্তু যদি দেখেন 80,000 টাকার গোশত হয়েছে অথবা 90,000 টাকার গোশত হয়েছে, কিন্তু আমি ক্রয় করেছি 1 লক্ষ টাকা দিয়ে, আপনার উপর তখন মাসআলা হলো বাকি 20,000 বা এই 10,000 যত টাকা পূরণ করতে হয়, এই 10,000 টাকা নিজের পকেট থেকে পূরণ করে এই গোশতটুকু পর্যন্ত সদকা করে দিতে হবে। ওই যে মাসআলা না জানার কারণে। এজন্য কোনো জটিল কোনো মাসআলা যদি আপনারা সন্দেহের মধ্যে পড়ে যান, সাথে সাথে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 13 নম্বর মাসআলা হলো, প্রথম দিন কখন থেকে কুরবানি করবেন? দেখেন, যেই এলাকায় ঈদের নামাজ এবং জুমার নামাজ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যেই এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, ওই এলাকায় ঈদের নামাজের পূর্বে যদি কেউ কুরবানি করে, তাহলে তার কুরবানি জায়েজ হবে না, তার কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, এখন এমন এক অবস্থা হয়েছে যে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তুফান শুরু হয়ে গিয়েছে যে আপনি ঘর থেকে বের হইতে পারতেছেন না, যে আপনি যে ঈদের নামাজ পড়বেন, অপেক্ষা করতেছেন, আপনার সঙ্গে আর বহু মানুষ রয়েছে আপনার মতো যারা কুরবানি দাতা, কুরবানি দিবে। এখন আপনি অপেক্ষা করতে করতে যদি ঈদের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, যেমন মধ্যম আকাশ থেকে যদি অতিক্রম হয়ে যায়, যদি সূর্য ডলে যায়, তাহলে আপনি এরপরে যদি কুরবানি দেন, আপনার কুরবানি সহি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো এই ধরনের কোনো জটিল কোনো কারণ ছাড়া যদি আপনি ঈদের নামাজের আগে যদি কুরবানি করেন, তাহলে আপনার কুরবানি জায়েজ হবে না। 14তম প্রশ্ন, রাতে কুরবানি দিলে কি কুরবানি হবে? হ্যাঁ, রাতে কুরবানি দিলে কুরবানি হবে, তবে 10ই জিলহজ, 11 জিলহজ রাত্রে দিতে পারবেন, 12 জিলহজ রাত্রে দিতে পারবেন না। কারণ 12 তারিখ আসর পর্যন্ত হলো কুরবানি দেওয়ার শেষ সীমা, এরপরে যদি দেন তাহলে এই সীমার ভিত্তিতে পড়ে না। এই জন্য 10 তারিখ রাত্রে দিতে পারবেন, 11 তারিখ রাত্রে দিতে পারবেন, 12 তারিখ রাত্রে দিতে পারবেন না। আচ্ছা, 15তম মাসআলা, কোন কোন পশু দ্বারা কুরবানি করতে পারবে? 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। উট, গরু, মহিষ, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা বললাম? 6টা। এই 6টি পশু দ্বারা কুরবানি করতে পারবেন। কুরবানির পশু কি শুধু পুরুষ পশু দ্বারা জায়েজ, মহিলা পশু দ্বারা কি জায়েজ নাই? যেই পশু দ্বারা কুরবানি পুরুষ দ্বারা জায়েজ, ওই পশুর মহিলা পশু দ্বারাও জায়েজ। কোন পশুর বয়স কতটুকু হতে হবে? যেমন উটের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে, কমপক্ষে 5 বছর হতে হবে। গরু, মহিষ এই দুইটির কমপক্ষে 2 বছর হতে হবে। বাকি রইল আরো 3টি, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টির 1 বছর হতে হবে। এবার আসুন, ছাগল বাদ দিয়ে দেন, দুম্বা আর ভেড়া যদি 1 বছর থেকে কিছু কমও তার বয়স থাকে, কিন্তু তাকে দেখতে রুষ্টপুষ্ট লাগে, তাহলে এই ভেড়া আর দুম্বা দিয়ে কুরবানি হয়ে যাবে। কিন্তু ছাগল যত রুষ্টপুষ্ট হোক না কেন,
1 বছরের আগে যদি কুরবানি দেন তার কুরবানি জায়েজ হবে না। আচ্ছা, এক পশুতে শরীক কতজন হতে পারবে? উট, গরু, মহিষ এই তিনটির মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারবেন। সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারবেন। ছাগল, ভেড়া, দুম্বা এক শরীকে দিতে হবে। গোশত বন্টনের মধ্যে কম বেশি হলে কারো কুরবানি হবে কিনা? না। যদি কোনো ভাই জোরপূর্বক এক তোমা গোশত যদি কম বেশ করেন, তাহলে আপনার সঙ্গে যত শরীকানা আছে আপনার কুরবানি তো বাতিল হবেই, বাকিদের কুরবানিও নষ্ট হয়ে যাবে। এজন্য পাল্লা দিয়ে পরিমাপ করে আপনারা গোশত বন্টন করবেন। আচ্ছা, শরীকানাদের মাঝের মধ্যে যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, এই জন্য ভাই শরীক রাখতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যে আমার ভাই রাগ করবে, আমার মামা রাগ করবে, আমার বোন রাগ করবে, এইদিকে আপনি তাকালে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। যাদের সাথে আপনি শরীকানা কুরবানি দিবেন তাদেরকে নিয়ে কুরবানির পশু ক্রয় করার আগে একটা বৈঠকে বসবেন। বসে তাকে বলবেন, ভাই তুমি যে টাকা কুরবানির মধ্যে দিচ্ছিস এটা কতটুকু হালাল, কোন থেকে তুমি এই টাকা নিয়ে আসছো, অথবা তোমার নিয়ত কি, নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, 6 জনের নিয়ত সহি, আল্লাহকে রাজি সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি, একজনের মধ্যে যদি থাকে যে আমি মাংস খাওয়ার জন্য আমি কুরবানি করতেছি, তাহলে তার কুরবানি তো বাতিল হবে, বাকিদের কুরবানিও বাতিল হয়ে যাবে। আচ্ছা, কুরবানির পশুতে কি আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা একটা জরুরি মাসআলা। দেখেন, আকিকা আলাদা দেওয়া হলো উত্তম, আকিকা আলাদা দেওয়া হলো উত্তম, এটা একটা স্বতন্ত্র ইবাদত। যদি কেউ চায় যে কুরবানির সাথে আমি আকিকাও দিতে, যদি চায় তাহলে গরু, মহিষ, উট এই তিনটার সাথে আপনি আকিকার নাম দিতে পারেন, এড করতে পারেন। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর সাথে আপনি এড করতে পারবেন না। সময় অনেক ওভার হয়ে গিয়েছে, আজকে 21টা পর্যন্ত মাসআলা বলতে পারলাম। মোট 72টা মাসআলা আমি সংগ্রহ করে নিয়ে আসছি ইনশাআল্লাহ। যদি কারো কোনো মাসআলা জানার প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন, বা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, জেনে বুঝে তারপর গরু ক্রয় করবেন। আর অনেক জরুরি মাসআলা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না, অনেকেই ভাই জানি না। এই জন্য এই মাসআলাগুলো উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে তারপর গরু ক্রয় করবেন। অন্যথায় যদি মাসআলা না জানে, আপনি এমন কিছু মাসআলা রয়েছে যেগুলো আপনার জানা নেই, কিন্তু আপনি কম টাকায় পেয়ে গরুটা ক্রয় করে নিয়ে আসলেন, কিন্তু আপনার ওই সামান্য না জানার কারণে আপনার পুরো কুরবানিটাই বাতিল হয়ে যায়। এজন্য উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে বুঝে তারপর আমরা গরু ক্রয় করব, কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত